হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। বন্ধুরা, এর আগের দিন তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা ছিল করবা চৌথের আগের দিন আমরা শপিং মলে গিয়েছিলাম, কিছু শপিং করেছিলাম, তার সঙ্গে কিরণ মেহেন্দি লাগিয়েছিল। তো মেহেন্দির ভিডিওটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই ভাবলাম কি এর পার্ট 2 নিয়ে চলে আসি। তো এই মেহেন্দিটা তোমরা তো আগের ভিডিওতে জেনেছো, আমিও পরতে চেয়েছিলাম কিন্তু অনেকটা রাতের কারণে পরতে পারিনি। প্রথমটাই শুরু করলো পায়ের থেকে শুরু করলো। তো আমি কিরণকে বললাম একটু শর্টকাট করে করো, তাহলে আমরা জলদি বাড়ি যেতেও পারবো, না হলে আমাদের 12টা বেজে যাবে। তবু আমাদের 11:30 ঘরে যেতে লেগে গিয়েছিল। তারপর আবার বাড়িতে গিয়ে আবার বাবু সোনাকে একটু হোমওয়ার্ক করাতে হলো। পরের দিন আবার সকাল 5টার সময় উঠে ওর টিফিন বানানো, এইসব নিয়ে খুব হ্যাপা গিয়েছিল। তো সেই মেহেন্দির ডিজাইনটা খুব সুন্দর করে করছিল। আর এই শপিং মলের সামনে মেহেন্দির দোকানটা প্রত্যেকবার যতবারই আসি এখানটায় দেখি একটা ভদ্রলোক থাকে, 2-3 জন লোক থাকে আরো, কিন্তু আজ আর লোক নেই, কারণ এখানে কাস্টমার কম আসে। কিন্তু ওদের ভাগ্যবশত আজ এই বছর বেশি নাকি লোক এসছে, তার জন্য আর কি ভিড়টাও বেশি। ওই কারণে আর যদি নাম লিখতো তাহলে হয়তো আমাদের সুবিধা হতো। আমরা শপিং করে খেতে গিয়েছি, খেয়ে এসে দেখি আমরা সবার পিছনে পড়ে গেলাম। তো যাই হোক, ওই জন্য শর্টকাটে লাগালো। তবে শর্টকাটে লাগালো, আমার এই মেহেন্দি না বেশি ঘিজিপিটি আমার কোনোদিনও পছন্দ হয় না, হালকা হালকা ডিজাইন বেশ ভালো লাগে। তো দেখো কত সুন্দর করে ডিজাইনটা করছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, হাতে পায়ে আর সিম্পল ভাবে। ডিজাইনটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে।
আর এইদিকে দেখো ওর হাজব্যান্ডের নাম লিখছে বিপিন প্যাটেল, তো শুধু মনে হয় বিপিনই লিখবে, সঠিক জানি না আমি। লেখার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই দেখো 2 হাত লাস্ট অব্দি কমপ্লিট হয়ে গেল, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এবার পিছনটা করবে আর কি, উপরেরটা আর কি, হাতের উপরের সাইডটা। আর আমি ওকে বলছিলাম দাদার নামটা মানে ভাইয়ের নামটা একটু ছোট করে লিখতে, দাদা একটু খুঁজে নিত কোথায় তোমার নাম লেখা। ওর নাম লেখাতেও বলছে এখন তোর বিয়ে না, বিয়ের সময় এগুলো করে নাকি ওদের মধ্যে। আর তোমরা তো সকলেই জানো আমাদের বাঙালিদের থেকে নন বাঙালিরা কিন্তু মেহেন্দিটা খুব ইম্পর্টেন্স করে। তো এটা কিন্তু একটা সামাজিক ধরনের অনুষ্ঠান, বেশ ভালো লাগে। সারা দিন হাজব্যান্ডের জন্য না খেয়ে থাকা, তারপরে ফ্যামিলির লোকজন সবাই মিলে আর কি অনুষ্ঠানটা পালন করা হয়, বেশ মজা হয়। তবে এখানে তো ওদের ফ্যামিলি কেউ থাকে না, যেহেতু ওরাও বাইরে থাকে, আমরা বাইরে থাকি, ওদের বাড়ি হচ্ছে এমপিতে। তো শুধুমাত্র আমাদেরকেই ইনভাইট করেছে, আর আমি আর আমরা আর ওরা আর কি 2 ফ্যামিলি মিলে। তো যাই হোক, বেশ মানে ওর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমারও ভালো লাগে, আমার বাড়িতে যদি কোনো কিছু হয় ওরও ভালো লাগে। তবে আমার বাড়িতে প্রত্যেক বছর শুধু জন্মাষ্টমী, শাশুড়ির বাৎসরিক, আমার বার্থডে, বিবাহবার্ষিক, ছেলের জন্মদিন। তোমাদের দাদা ভাইয়ের নিজের জন্মদিন ও আর পালন করতে চায় না, ওই জন্য ওটা আমি নিজেরা করি। তো যাই হোক, এইসবে ওকেও ডাকি, ও কোনো কিছু হলে আমাদেরকে ডাকে। তো ডিজাইনটা তো দেখলে খুব সুন্দর করেছিল, সিম্পল ভাবেই ভালো লাগে জানো তো। যত মানে বেশি করবে তত কিন্তু আরো বেশি ঘিচিপিটি লাগে। আমার এইরকম ডিজাইন খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছে তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখো, যদি আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ একটুও যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর জানো তো এখন তো ভাইফোঁটা, কালী পূজা এইসব চলছে, তো আর সেইভাবে তোমাদের সঙ্গে আর কানেক্ট করতে পারছি না। রোজ রোজ ফ্যামিলি মানে ডেলি ব্লগগুলো শেয়ার করতে পারছি না, যেহেতু বাড়ির বাইরে থাকলে যা হয়। আর মেয়েরা তো জানো বাপের বাড়ি গেলে একটু আলসেমি হয়, ওই বসে থাকা হয়, তো বসেই থাকা হয়। মায়ের বাড়ি মানে তো আদর না, পৃথিবীর সমস্ত আমাদের মায়েদের যতই আমাদের বয়স হোক না কেন, আমাদের বয়স যদি 50-60ও হয়ে যায়, তবুও দেখবে মামা মানে মায়ের কাছে গিয়ে কিন্তু আমরা সেই আদরটাই নিই, তাই না? একদম বসে থাকি চুপচাপ, যে রান্না করে মা ডাকবে আমরা খেয়ে নেব। মায়ের বাড়ির মতো আদর এই পৃথিবীতে আমার মনে হয় কারোর কোনো কোথাও নেই। তো যাই হোক বন্ধুরা, খুব মনে পড়ে, যদিও যখন মা হয় তখন এইসব মনে পড়ে, বিয়ের পরই আমরা মেয়েরা বেশি ফিল করি যে মা কি জিনিস, তাই না? তো বাপের বাড়ি এসেছি, বেশ মজা আছে, বোনরা আছে, দাদা আছে, বৌদি আছে, বৌদির মেয়ে, সবাই মিলে আমরা এই ভাইফোঁটায়, আমার দাদা বিশেষ করে বাড়ি থাকে না, বছরে একবার এর সঙ্গে দেখা হয়, মাঝখানে আরেকবার আসে, সেই সময় আমি যেতে পারি না, দাদা ওরা আসে। তো এই ভাইফোঁটার সময় চেষ্টা করি সবাই মিলে একসঙ্গে কাটানোর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা পোস্ট করলাম এই বাড়ি থাকাকালীনই। তো আবার যখন বাড়ি মানে ঝাড়খণ্ডে ফিরবো, তখন আবার রেগুলার ঘরের ভিডিও মানে ডেলি ব্লগ দেবো, তোমাদের সঙ্গে পৌঁছাতে পারবো তোমাদের কাছে। তোমরা যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যায়ে দেখছো তারা কেউ আমাকে ভুল বোঝো না, হয়তো অনেকে আমার কমেন্ট পাচ্ছ না, কারণ কি আমি তো বাড়িতে আছি, একটু বিজি আছি। আর আমার সাথে তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো তার জন্য ভীষণ ভালো লাগছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো মেহেন্দি লাগানো, যারা যারা মেহেন্দি ভালোবাসো তাদের আশা করি ভালো লাগবে মেহেন্দির এই ভিডিও ডিজাইনটি। সিম্পল ডিজাইন মেহেন্দির, আশা করি তোমাদের ভালো লাগবে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এমনিতে কি বলতো, কিরণ হচ্ছে একদম সাদা ফর্সা, খুব ফর্সা, তো ওই জন্য ওর হাতে মেহেন্দিটা আরো সুন্দর লাগে, পুরো একদম হোয়াইট। তো বেশ আরো সুন্দর ফুটেছিল, যদিও এই ডান হাতের এই রাইট হ্যান্ডের এই সাইডটা একটুখানি হিজিবিজি করেছিল, এটা বেশি একটা ভালো লাগেনি যখন করেছিল। তবে হ্যাঁ, যখন এটা ধোয়ার পরে পরের দিন যখন আমরা দেখেছিলাম তখন দেখলাম বেশ ভালোই লাগলো। তবে ওই হাতের থেকে এই হাতের উপরেরটা একটুখানি ডিফারেন্স হয়েছে। যাই হোক, এদিকে ওর মেয়েটা তো খুব ডিস্টার্ব করছে, কান্না করছে, মা ও চিন্তা করছে। এর আগের দিন পার্লারে গিয়েছিলাম, বিউটি পার্লারে, ওর মায়ের আইব্রো কেটেছে, তখন ও কান্না করছিল, ভেবেছিল ওর মাকে মানে মনে হয় কেউ মারছে, 1.5 বছর বয়সের বাচ্চা তো। তো সেখান থেকে এখানে এসেও মায়ের কাছে যেতে পারছে না, 1 ঘন্টা হয়ে গেল, তো কান্নাকাটি করছে মায়ের কোলে আসার জন্য। এবার ওর মা তোর কোলে নিতে পারবে না, জুতোও পরতে পারবে না, তো চপ্পলটাও ওখানটায় নিচে রয়েছে, এইসব নিয়ে আর কি। আর বেশ টাইমটা কেটে গেল। আর এদিকে আমার ছেলেটা তো গাড়িতে বসেই রয়েছে, ওকে একটা আইসক্রিম দিয়েছে, খাওয়া দাওয়া করার পরও বসে বসে আইসক্রিম খাচ্ছে তোমাদের দাদা ভাইও। আর বিপিন ভাই মেয়েকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর তোমাদের দাদা ভাইও মাঝে মাঝে এসে একটু ধরছে, আমি একটু ধরছি, ও খুব জ্বালাতন করছে মেয়েটা। তার জন্য আমরা আরো বলছি, এই তুমি যেভাবে পারো জলদি জলদি করে পাঠিয়ে দাও। আর এইটা যখন দিচ্ছিল আমি বললাম মনে হচ্ছে গোবর ডলে দিচ্ছে, তো এরকম
লাগছিল, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই তোমরা কিন্তু জানিও আরেকবার। আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা, জানি তোমাদের কাছে একটু অনেকটা বড় হয়ে গেল, তাই না? তো তবুও তোমরা একটুখানি মানে কি বলো তো, একটু সাপোর্ট করে একটু পাশে থাকো। তোমাদের ভালোবাসা, একটু সাপোর্ট, একটু কমেন্ট, একটু লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর জানো তো, কমেন্ট অনেক পাওয়া যায় কিন্তু লাইকটা খুব কম পাওয়া যায়, জানো তো, এটাই খুব খারাপ লাগে। তবে যাই হোক, যেটুকুনি সাপোর্ট করে এটাতেই আমি অনেক খুশি। লাইফে মানে বড় কিছু পেতে হলেও ছোট ছোট খুশি নিয়ে খুশি থাকতে হয়, বেশি কিছু চাইতে হলে, তাই না? তো যাই হোক, আর একবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে, দাঁড়াও। সম্পূর্ণটা যদিও পাখার হাওয়া দিয়েছে তবু শুকায়নি। এবার উপরেরটা আর একটু খালি মেহেন্দি দিয়ে পুরো মোটা করে দেবে। ওইটা আমি তো ভেবেছি ওটা মনে হয় এমনি নেল পলিশ পরবে, তা বলছে না, এটা পুরো কমপ্লিট করে দেবে এইভাবে, তাহলে নাকি দেখতে ভালো লাগে। আর এরকম যখন করছিল না, আমারই কেমন অদ্ভুত লাগছিল, জানো তো। তো দেখো সম্পূর্ণ হাতটা কত সুন্দর হয়েছে। এবার বিলটা দেয়া হোক, তারপর বাড়ি যাব। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। টাটা, গুড নাইট।